আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে কালিমা নাযিল করে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে প্রত্যেকটি প্রাণী, আমি এই দুনিয়ার জমিনে যত সমস্ত জিনিসের মধ্যে আমি প্রাণ দিয়েছি, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এখান থেকে পালাবার কোনো পথ নেই। আচ্ছা, আমরা এখানে যারা এসেছি আমরা কারা কারা মরবো না, একটু হাত তুলেন তো। এরা মনে হয় মরবে না। আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের সময়, নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যে আমাদের সামনে হযরত আজরাইল আলাইহিস সালাম আসবেন এবং সাক্ষাৎ করে আমাদের প্রাণ নিয়ে চলে যাবেন আল্লাহর দরবারে। আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আমাদের পালাবার কোনো রাস্তা নেই, পালাবার কোনো পথ নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, তাহলে মৃত্যুবরণ করার পূর্বে তোমরা 7টি জিনিস তোমরা সর্বাধিক অনুসরণ করো এবং 7টি জিনিস তোমরা বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করো। 7টি বিষয়, যেহেতু আমরা সবাই এখানে মৃত্যুবরণ করব, তাহলে আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? আমাদের সকলেই শোনার প্রয়োজন, যেহেতু আমাদের সবাইকে একদিন এক সময় এই অন্ধকার গহীন কবরের মধ্যে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয় তোমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু এক মহাসত্য, এখানে মিথ্যার কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দারা, তোমরা মুমিন না হয়ে, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে কালিমা নাযিল করে জানিয়ে দিলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এমন ভাবে ভয় করবা, গুনাহের করার সময়, গুনাহ করার পর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবা এবং ক্ষমা চাইবে, এবং আল্লাহর কাছে এমন ভাবে তোমরা ভয় করো। শুধু তাই নয়, ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে, মুসলিম না হয়ে, মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না। আচ্ছা বলেন তো, আমরা সবাই তো মুসলমান, ঠিক কি না? আমরা সবাই মুসলমান। আমার বাবাও মুসলমান, আমার দাদাও মুসলমান, আমরা বংশ পরস্পর মুসলমান, আমরা মুসলমান ঘর সন্তান, আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন, বান্দা তোমরা মুমিন না হয়ে, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না? এখানে বুঝতে হবে যে আমরা মুসলমান হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা আমার প্রতি ঈমান এনেছো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমাকে যথাযথ ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা তো মুসলমান, মুসলমানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না? আমাদেরকে তাকওয়া অর্জন করে আল্লাহর প্রতি ভয় অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মৃত্যুর আগে তোমরা 7টি জিনিস গ্রহণ করো, 7টি জিনিসের প্রস্তুতি তোমরা নাও। যেটা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মুসলিম না হয়ে, মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না, তাহলে আমরা মুসলিম, মুমিন, মুত্তাকি হব কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি 7টি জিনিস গ্রহণ করো, তাহলে তোমরা মুমিন হয়ে যাবে, মুমিন হয়ে যাবে, মুত্তাকিন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের 7টি জিনিস জানার দরকার আছে না নাই? আমাদের এই 7টি জিনিস জানার দরকার অবশ্যই, কারণ আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের এই পথ থেকে পালাবার কোনো রাস্তা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলিম না হয়ে, মুমিন না হয়ে, মুত্তাকিন না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা বললেন তোমরা 7টি জিনিস গ্রহণ করো। 1 নাম্বার হচ্ছে তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। 1 নাম্বার হচ্ছে
তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, অন্তত পক্ষে দৈনিক দিনে একবার হলেও মৃত্যুর কথা স্মরণ করো, যে আমি এই দুনিয়াতে এসেছি, আমাকে মৃত্যুবরণ করতে হবে এবং আল্লাহর দরবারে আমার সাক্ষাৎ হবে। অন্তত পক্ষে দিনে একবার হলেও আমাদের কি করতে হবে? আমাদের দৈনিক একবার অন্তত পক্ষে মনে আনতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে সুন্দরভাবে হাঁটার, চলা, খাওয়া সবকিছুর ব্যবস্থা করে দিয়েছেন। হঠাৎ একদিন আল্লাহ তাআলার আদেশ আসলে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, হবে কি হবে না? আমাদের অনেকের বাবা ছিল, এসেছিল, নাই। দাদা ছিল, দাদাও নাই। ঠিক তেমনি ভাবে আমার বাবার মতো, দাদার মতো আমাকে কি করতে হবে? অন্ধকার গহীন কবরের মধ্যে যেতে হবে, হবে কি হবে না? অন্ধকার গহীন কবরের মধ্যে যেতে হবে। তাহলে কিভাবে, কেমন প্রস্তুতি গ্রহণ করতে হবে? তার আগে একটি ঘটনা বলি, ঘটনা বললে আমাদের বুঝতে সুবিধা হবে। যে বাদশাহ হারুন আর রশিদের আমরা তো অনেকে নাম শুনেছি, শুনেছি কিনা? বাদশাহ হারুন আর রশিদের জামানায় তিনি একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, তিনি একজন শাসকও ছিলেন, তিনি বিশাল সাম্রাজ্য শাসন করেছেন এবং তিনি বিশাল সাম্রাজ্যের শাসক ছিলেন এবং তিনি একজন আল্লাহওয়ালাও ছিলেন। বললেন না সুবহানাল্লাহ? সেই বাদশাহ হারুন আর রশিদের কথা বলছিলাম। বাদশাহ হারুন আর রশিদের সেই সময় একজন পাগল ছিল, সেই পাগলের নাম হচ্ছে বাহলুল, বাহলুল মজনু। পাগলের নাম কি? বাহলুল। বাদশাহ হারুন আর রশিদ তার রাজ দরবারে সমস্ত বড় বড় নেতা কর্মীদেরকে একত্রিত করেছে, এই রাজ্য পরিচালনা করবে, এই রাজ্যের সমস্ত সবকিছু বন্টন করে দিবে। এই সময় বাহলুল মজনু, বাহলুল পাগল রাজ দরবারের মধ্যে ঘোরাঘুরি করতেছে। এই সময় কয়েকজন নেতাকর্মী বলে উঠল, ও হুজুর, আপনি এই পাগলকে এখান থেকে বিদায় করে দেন, এই পাগল এখানের মধ্যে ঘোরাঘুরি করতেছে। এই সময় বাদশাহ হারুন আর রশিদ বাহলুল পাগলকে ডাক দিল, বাহলুল এখানে আয়, এখানে আয়। এখানে ডাকলেন। কাছে যাবার পরে বাহলুলকে বাদশাহ হারুন আর রশিদ বলতেছে, ও পাগল, এই লাঠিটি দেখতেছো, আমি তোমাকে এই লাঠিটি দিয়ে দিলাম, তুমি ততক্ষণ পর্যন্ত নিয়ে যাবা, নিয়ে বাড়াবা যতক্ষণ পর্যন্ত তোমার চাইতে পাগল কাউকে না খুঁজে পাও। কি বললেন? একটি লাঠি দিয়ে দিলেন এবং বললেন যে এই লাঠিটি সেই উপযুক্ত ব্যক্তিকে দিয়ে দিবে যে তোমার চাইতে বড় পাগল। বাদশাহ হারুন আর রশিদ এই কথা বলার পর বাহলুল মজনু সেই রাজ দরবার থেকে বেরিয়ে আসলেন এবং চিন্তা ভাবনা করতে লাগলেন, এই দুনিয়ার জমিনে আমার চাইতে সবচেয়ে বড় পাগল কে আছে? আমি তো এক বড় পাগল, আমার থেকে পাগল কে আছে? এই লাঠির উপযুক্ত মালিককে তার কাছে পৌঁছে দিতে হবে। 1 2 3 করতে করতে কয়েক মাস পেরিয়ে গেল, তার উপযুক্ত ব্যক্তিকে খুঁজে পাচ্ছেন না। উপযুক্ত ব্যক্তিকে না খুঁজে পাওয়ার কারণে সেই লাঠিও সেই মালিকের কাছে দিতেছেন না। এই সময় হঠাৎ করে বাহলুল এক সময় খুঁজতে খুঁজতে কয়েক বছর পেরিয়ে গেল, হঠাৎ করে রাজ দরবারে বাদশাহ হারুন আর রশিদ উজিরকে বলল, উজির, এই রাজ্য ঘুরে ঘুরে দেখার দরকার, এই রাজ্য আমার দরকার, এই রাজ্যকে আমার সম্পূর্ণ কি করা দরকার? ঘোরার দরকার। এই জন্য যাও, রাস্তাঘাট ক্লিয়ার করে দাও, রাস্তাঘাট ক্লিয়ার করে দাও, রাস্তাঘাটে যেন কোনো কিছুই না থাকে। বাদশাহ হারুন আর রশিদের এই কথা শোনার সঙ্গে সঙ্গে উজির সাহেব চলে গেলেন, রাস্তার মধ্যে সমস্ত সব কিছু পরিষ্কার করে দিলেন, রাস্তার মধ্যে কোনো পশু পাখি মানুষ ইত্যাদি কিছুই নাই। এই সময় বাদশাহ হারুন আর রশিদের কাছে উজির গেলেন এবং বললেন, ও হুজুর, রাজ্য আপনি ঘুরে ঘুরে দেখবেন বলেছেন, সমস্ত সবকিছু আমি ভালোভাবে পর্যবেক্ষণ করলাম, রাস্তার মধ্যে একজন প্রাণীও নাই। ও বাদশাহ হারুন আর রশিদ, তবে আপনার পারিবারিক যেই গোরস্থান, এই গোরস্থানের সামনে একটি গাছ আছে। যখন আমরা সেই গাছের নিকট গেলাম, বাহলুল পাগল নামে একজন ব্যক্তি সেই গাছে উঠে গেল। কোথায় উঠলো? গাছের আগালে উঠে গেল। বাহলুল পাগল, সে এমন একটি পাগল ছিল, শুধু পাগল না, তিনি আল্লাহওয়ালা, তিনি আল্লাহর পাগল ছিলেন। আমরা তা বুঝতে পারতাম না, তারা সে সময় বুঝতে পারতো না, তাকে সবাই পাগল পাগল বলতো। তো বাদশাহ হারুন আর রশিদকে বলল যে সেই পাগল গাছে উঠে গেল। তার একটি লক্ষণ ছিল যে সারাদিন খাবার খাইতো
আর ঘুমাইতো কোথায়? গোরস্থানে। আর রাত্রি হয়ে গেলে যখন মানুষ দেখতো তখন লাফ দিয়ে গাছে উঠে যেত। তো বাদশাহ হারুন আর রশিদ এই কথা বলার পর উজির এবং কয়েকজন সৈন্য বলতেছে, বাদশাহ আমাদেরকে অনুমতি দিন, সেই পাগলকে গুলি মেরে আমরা ফেলে দেই। বাদশাহ হারুন আর রশিদ বলতেছে, না, সে একজন পাগল, তাকে গুলি করা যাবে না। চলো দেখি, আমি যাই তোমাদের সঙ্গে, আমি সেখানে গিয়ে দেখি আমি তাকে নামাতে পারি কিনা। বাদশাহ হারুন আর রশিদ আসলেন এবং পাগলকে উজির বলতেছে, ও পাগল, তোমাকে অনেকক্ষণ থেকে এই গাছের চূড়া থেকে নামতে বলতেছি, তুমি নামছো না। তারপরে বাদশাহ হারুন আর রশিদ বলতেছে, ও বাহলুল, তুমি নামতেছো না কেন? এই সময় বাহলুল পাগল বলতেছে, বাদশাহ হারুন আর রশিদ, আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি বাহলুল পাগল এই গাছের থেকে নেমে যাব, আর যদি তুমি সঠিক উত্তর না দিতে পারো তাহলে আমি এই গাছ থেকে নামবো না। প্রশ্ন করতে চাই বাদশাকে। এই সময় বাদশাহ হারুন আর রশিদ বললেন, বলো তোমার প্রশ্ন কি, তুমি আমাকে কি প্রশ্ন করতে চাও? এই সময় বাহলুল পাগল বলতেছে, ও বাদশাহ হারুন আর রশিদ, তুমি এখন কোথায় যাচ্ছিলে? বাদশাহ হারুন আর রশিদ বলতেছে, আমি এখন আমার বাবার কাছে যাচ্ছিলাম, আমার বাবা মারা গিয়েছে, আমার বাবার কবরস্থানে গিয়ে দোয়া করতে যাচ্ছিলাম। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমার পূর্বে বাদশাহ ছিল কে? বাদশাহ হারুন আর রশিদ বলতেছে, আমার পূর্বে আমার বাবা ছিলেন বাদশাহ। বলতেছে, এখন কোথায় আছে? বলে, এই গোরস্থানের মধ্যে তাকে দাফন করা হয়েছে। বাহলুল পাগল বলতেছে, তোমার বাপকে গিয়ে ডাকো, দেখি সারা দেয় কিনা। বলতেছে, এটা কি সম্ভব? সারা দেওয়া সম্ভব? বাহলুল পাগল বলতেছে, 3 নাম্বার প্রশ্ন, তুমি ঘুমাও কোথায়? বাদশাহ হারুন আর রশিদ বলল, আমি রাজপ্রাসাদে অট্টালিকায় ঘুমাই। 4 নাম্বার প্রশ্ন, ও বাদশাহ হারুন আর রশিদ, তুমি যে এই দুনিয়ার জমিনে 1 সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাসের জন্য যখন সফর করো, সফর করার পূর্বে তুমি কিছু কি প্রস্তুতি গ্রহণ করো নাকি? বলতেছে, হ্যাঁ, অবশ্যই প্রস্তুতি গ্রহণ করি। প্রস্তুতি গ্রহণ করি, খাবার নেই, কিছু সৈন্য নেই, আমার পাহারাদারের জন্য কিছু সৈন্য মোতায়েন করি, অনেক প্রস্তুতি গ্রহণ করা হয়। তখন বাহলুল পাগল বলল, ও বাদশাহ হারুন আর রশিদ, তোমার বাবা যে মারা গিয়েছে, একদিন তোমাকে ওই কবরের মধ্যে যেতে হবে, তোমাকে রাজপ্রাসাদ ছেড়ে, দুনিয়ার জমিন ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেতে হবে। ও বাদশাহ হারুন আর রশিদ, তুমি যে 5 দিন 10 দিন 15 দিন 1 মাস সফরের জন্য যে এত প্রস্তুতি গ্রহণ করো, তুমি যে মৃত্যুর পর্বে তোমার লম্বা সময়, যেই শুরু হবে শেষ হবে না। এই জিন্দেগি আমাদের শুরু হয়েছে, শেষ হয়ে যাবে, কিন্তু মৃত্যুর উপর জিন্দেগি শুরু হবে, শেষ হবে না। ও বাদশাহ হারুন আর রশিদ, তুমি সেই পরকালের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো নাকি? কি পাগল! তারা সবাই পাগল বলতো, কিন্তু তিনি তো পাগল না, তিনি আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল। এই সময় বাদশাহ হারুন আর রশিদ হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ও বাহলুল মজনু, তোমাকে তো আমি এতদিন পাগল বলেছি, কিন্তু তুমি এতদিন পরে আমাকে একটি কথা বললে, যে এই কথা আমি কখনোই মনে করি নাই, স্মরণ করি নাই, আমাকেও তো মারা যেতে হবে, মারা গেলে আমাকে সঙ্গে সঙ্গে আমাকে এই কবরের মধ্যে দাফন করে দেওয়া হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাহলুল মজনু, বাহলুল পাগল সেই গাছ থেকে লাফ দিয়ে মাটিতে আসলো, এবং সেই বাহলুল পাগল বাদশাহ হারুন আর রশিদ এক সময় তাকে লাঠি দিয়েছিল, মনে আছে? এক সময় লাঠি দিয়েছিল। বাদশাহ হারুন আর রশিদের সেই লাঠি বাদশাহ হারুন আর রশিদকে ফিরিয়ে দিলেন এবং বললেন, ও মহামান্য বাদশাহ হারুন আর রশিদ, আপনি আমাকে গত কয়েক বছর পূর্বে এই লাঠিটি দিয়েছিলেন, আমাকে বলেছিলেন আমার চাইতে সবচেয়ে বড় বোকা যিনি, তাকে লাঠিটি দিয়ে দিতে। এতদিন পর্যন্ত আমি খোঁজাখুঁজি করেছি, আমার চাইতে বড় বোকা, আমার চাইতে বড় পাগল পাইনি, কিন্তু আজকে আমি আমার চাইতে বড় বোকা, আমার চাইতে বড় পাগলা পেয়েছি। বাদশাহ হারুন আর রশিদ, তুমি এই লাঠিটি গ্রহণ করো। তুমি কেন না দুনিয়ার জিন্দেগির জন্য মোহে পড়ে আছো, পরকাল জিন্দেগির তুমি প্রস্তুতি গ্রহণ করো না। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? একজন পাগল, আমরা পাগল বললে ভুল হবে, তিনি একজন আল্লাহর ওলি, যিনি পরকালের প্রস্তুতির জন্য বাদশাহ হারুন আর রশিদকে পাগল বানিয়ে তাকে তার লাঠি ফেরত দিয়ে দিলেন।
অথচ আমরা মুসলমান হয়ে আমরা দুনিয়ার মোহে পড়ে আছি। আমরা আমাদের পরকাল জিন্দেগির জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি না, ঠিক কিনা? আমাদের ঠিক করার প্রয়োজন আছে কিনা? সম্মানিত হাজিরিন, আমি যেই কথা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মৃত্যুর পূর্বে 7টি জিনিস তোমরা বেশি বেশি প্রস্তুতি নাও। যেমন দুনিয়ার জমিনে এক স্থান থেকে আরেক স্থানে গেলে তোমরা যেই প্রস্তুতি গ্রহণ করো তার চাইতে 1000 গুণ বেশি তোমরা প্রস্তুতি গ্রহণ করো এই দুনিয়ার জমিন থেকে আখিরাতের জিন্দেগিতে যাবার জন্য। সেই প্রস্তুতি আমাদের প্রয়োজন আছে না নাই? আর যে 7টি বিষয়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? আমাদের সবার শোনার প্রয়োজন আছে, কারণ আমাদের সবাইকে মরতে হবে, মৃত্যু থেকে আমাদের রেহাই নাই। 1 নাম্বার হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয় মুমিন না হয় মৃত্যুবরণ করো না। তাহলে মৃত্যু গ্রহণ করার পূর্বে আমাদের মুসলমান হওয়া দরকার আছে না নাই? মুমিন হওয়া দরকার আছে না নাকি? আমাদের মুত্তাকি হওয়ার প্রয়োজন মৃত্যু গ্রহণ করার পূর্বে। আচ্ছা বলেন তো, মৃত্যু কি কারো হাতে? কারো বাবার হাতে? কারো নেতার হাতে? মন্ত্রীর হাতে? কারো হাতে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিবেন তখনই আমাদেরকে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। তারপরেও কোন আল্লাহ বললেন যে তোমরা মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা মুমিন না হও। তাহলে আমাদের যেহেতু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো সময় নাই, সুতরাং আমাদের এখান থেকে বুঝতে হবে যে অল টাইম আমাদের মৃত্যু আমাদের কাছে আসতে পারে। সেই অবস্থায় যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মুমিন হওয়া, মুত্তাকিন হওয়া তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি যে আলোচনা করছিলাম যে মুমিনের কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন, যেগুলো মুমিনের লক্ষণ, মুত্তাকিন বান্দার লক্ষণ। তা আমরা একটু মনোযোগ সহকারে শুনবো যে সেই লক্ষণগুলো আমাদের মাঝে আছে না নাই। আমরা মুমিন নাকি মুমিন না? আমরা মুত্তাকি নাকি মুত্তাকি না? আল্লাহ তাআলা যে বলছেন মুসলিম না হয় মৃত্যুবরণ করো না, আমরা কি এখনো কি আমরা প্রস্তুতি গ্রহণ করতে পেরেছি নাকি প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই? আমরা যারা পেরেছি তো আলহামদুলিল্লাহ, যারা পারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনা শোনার পর থেকেই যেন আমাদের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতে কালিমায়ে নাযিল করে জানিয়ে দিলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনা আল আমরি বিল মা'রুফি নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনুল কারীমের 112 নম্বর আয়াত সূরা তাওবার আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, মুমিন বান্দা তারা যারা এই গুণগুলো তাদের মাঝে রয়েছে। 1 নাম্বার গুণের কথা, মুমিন বান্দা তারা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কালিমা নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে একটি গুণের কথা বলেছেন। সেই গুণটি হচ্ছে যে আল্লাহর বাণী শুনে যার ঈমান শক্ত হয়, আল্লাহর বাণী শুনে যার ঈমান মজবুত হয়, আল্লাহর কথা শুনে, আল্লাহর কালামুল্লাহ শুনে যার ঈমান বৃদ্ধি পায়। 1 নম্বর গুণ কি? যেখানে আলোচনা হবে কুরআনের হাদিসের, সেই আলোচনা শুনে, সেই আয়াতের অর্থ শুনে যেন ঈমান মজবুত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন রব্বুল আলামিন যে আমাদেরকে তার কালামুল্লাহ আল্লাহর কথা শুনে যেন আমাদের ঈমান বৃদ্ধি পায়। কি পায়? ঈমান বৃদ্ধি পায়। এই আয়াতের 4টি বৈশিষ্ট্যের কথা, 4টি গুণের কথা বলা হয়েছে।
তার মধ্যে আল্লাহ এবং তার রসুল, আল্লাহর কিতাব এবং আল্লাহ রসুলের হাদিস শুনে যেন তাদের ঈমান মজবুত হয়। 2 নাম্বার হচ্ছে আল্লাহর কথা যখন বলা হবে, আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে মানুষের অন্তর যেন ভয়ে কেঁপে ওঠে যে আল্লাহ তাআলা রয়েছেন আমাদের বিচার করার মালিক, যিনি আমাদের বিচার করবেন। 3 নাম্বার কোরআন পাঠ করলে যেন ঈমান বৃদ্ধি পায়। আর 4 নাম্বার হচ্ছে যে আল্লাহ এবং তার রসুলের কথা শুনলে যেন মানুষের অন্তরটা কি হয়, মজবুত হয়। 2 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যেন নামাজ কায়েম করে। সূরা আনফালের 3 নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন এই আয়াতে 2টি গুণের কথা। 1 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যেন সালাত আদায় করে। 2 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দাকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে যেন দান করে, ব্যয় করে। কি করে? দান করে। 2 নাম্বার এবং 3 নাম্বার গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালে বলেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার গুণের কথা 9 নাম্বার সূরার 71 নাম্বার আয়াতে কালিমা নাজিল করে জানিয়ে দিলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দিন يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটি আয়াতে 4টি গুণের কথা বলেছেন। কয়টি গুণ? 4টি গুণের কথা বলেছেন। 1 নাম্বার ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু। 1 নাম্বার গুণ হচ্ছে সৎ কাজ যেন করে। কি কাজ? সৎ কাজ, ভালো কাজ। এবং 2 নাম্বার গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা অন্যায় করে, অত্যাচার করে, তাদেরকে যেন বাধা প্রদান করে। ভাই তুমি এই কাজটি অন্যায় করছো, এই দিকে তুমি অন্যায় পথে চলাফেরা করছো, এইগুলো যেন বান্দাদেরকে নিষেধ করে অন্যায় কাজ থেকে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে যেন যাকাত দেয়। কি দেয়? যাকাত দেয়। নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, সেই নিসাব পরিমাণ সম্পদ থেকে যেন বান্দা যাকাত দেয়। এবং আরেকটি গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই আয়াতে আল্লাহ এবং তার রসুলের প্রতি যেন মহব্বত থাকে এবং আল্লাহ এবং তার রসুলের প্রতি যেন অনুগত হয়। কি হয়? অনুগত হয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে কালিমা নাযিল করে জানিয়ে দিয়েছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন গুনাহ হবে বান্দা সাথে সাথে তওবা করে নেবে। 9 নাম্বার গুনার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইবাদতের প্রতি যেন আগ্রহী হয়। 10 নাম্বার গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা যেন আল্লাহর প্রতি প্রশংসনীয় হয়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শেষ গুণের কথা বলছেন যেন বান্দা রমজান মাস আসলে রোজা রাখে। আরো অন্যান্য আরো অনেক গুণ আছে, আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে কয়েকটি গুণের কথা বললাম, যেগুলোর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতে কালিমা নাযিল করে জানিয়ে দিয়েছেন যে এগুলো মুমিন বান্দার, মুত্তাকিন বান্দার বৈশিষ্ট্য। মুমিন বান্দা এবং মুত্তাকিন বান্দা যেন এগুলো আমল করে, যদি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? মুমিন বান্দা হিসেবে এবং মুত্তাকিন বান্দা হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মুমিন এবং মুত্তাকিন বান্দা হিসেবে যেন কবুল করেন এবং সবাইকে যেন মুমিন এবং মুত্তাকিন বান্দা হওয়ার সুযোগ করে দেন, তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।